ওয়ালাইকুম, আমি মাহাদি হাসান। ওয়েলকাম টু নিউ ভিডিও। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে সলাতুত তাসবিহ কাকে বলে, মানে কোন নামাজকে বলে সলাতুত তাসবিহ। তো এই সম্পর্কে আমরা জানব। সলাতুত তাসবিহ নামাজটা হচ্ছে, সলাত মানে নামাজ, আর তাসবিহ শব্দটা দ্বারা বোঝানো হয়েছে এই নামাজের মধ্যে একটা তাসবিহ আছে, সেটা পড়তে হবে এই নামাজের ভিতরে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা পড়তে হবে এই নামাজের মধ্যে। তার জন্যই এই নামাজকে বলা হয় সলাতুত তাসবিহ। সলাতুত তাসবিহ এর অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই পৃষ্ঠাটা ডিস্টার্ব করতেছিল ফ্যানের কারণে। আসলে কি, একটা জিনিস আমার মুখস্থ আছে, তারপরও অনলাইনে বলা যায় না কেন জানেন? একটুখানি ভুল করলে এটা নিয়ে মানুষ কোচাইতে কোচাইতে অনেক বড় করে ফেলবে। তার জন্য এটা দেখে দেখে বলাটাই বেটার আমি মনে করি, যদি আমি পারি এটা। তারপরও আর দেখে দেখে পড়ার গুরুত্বটা বেশি বলা হয়েছে হাদিসের মধ্যে। বলেন, কারণ কোন সময় আপনি মুখস্থ করবেন সব কম, দেখে দেখে বলবেন সব বেশি। কেন এটাতে আপনার ভুল কম হবে, তার জন্য ওকে? জন্য দেখে আমি পারা সত্ত্বেও দেখে দেখে বললাম তোরটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই তো তারপর দেখে দেখে বললাম, কারণ মানুষ খুবই খারাপ, আবার খুবই ভালো লাগছে কিছুটা অংশে। অনেক হাদিস তো আছে, অনেক ফজিলত আছে। সো আমাদের ছোট করে যেহেতু আজকে জন্মদিন ৭ জুন ২০২৪ জন্মদিন, সো একটা হাদিস আপনাদেরকে শোনায় দিন, যারা আপনারা পারেন পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, চাচা এই নামাজ দ্বারা আল্লাহ আপনার জীবনে নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সগীরা কবিরা গুনাহ প্রকাশ্য সকল গুনাহ মাফ করে দিবেন। তো এরকম নামাজের দরকার আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই আছে। তো একটা হাদিস শুনেছিলাম আমি উস্তাদের কাছ থেকে। হাদিসটা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি সলাতুল তাসবিহ নামাজটা পারো বৎসরে একবার করো, আর যদি তুমি ভালো পারো তাহলে মাসে একবার করো, আর নাহলে সপ্তাহে একবার করো। না হয় বলছেন যে এই সলাতুল তাসবিহ নামাজটা তুমি প্রত্যেক দিন করো, আর যদি না পারো তাহলে সপ্তাহে একদিন করো, তারপরেও যদি না পারো মাসে একদিন করো, তারপরেও যদি না পারো বৎসরে একবার করো অন্তত, তারপরেও যদি না পারো জীবনে একবার হলেও পড়ে নিও এই নামাজটা। এরকম একটা হাদিস আছে, শেখ শুনিয়েছিলেন। হাদিসটা আজকে মনে পড়লো, তাই আপনাদেরকেও শোনালাম, আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি। তো মাফ করে দিলেন আপনারা। তারপর হচ্ছে উনি বলছে, পারলে আপনি এই যে আমার কথাটা পরেই চলে আসছে, পারলে আপনি প্রতিদিন এই হাদিসটা কিন্তু আমি এর আগে পড়ি নাই, ওসি হোসেনের কাছে শুনেছিলাম, তো এখানে বললাম। তো আজকে মানে কিতাবটা খুলে আমি হঠাৎ করে একটা ফজলত বলতে চেয়েছিলাম আপনাদের সাথে, কিন্তু ওই এতটুকু পরে মানে দেখে দেখে পড়তেছি, তো পরে ওই ব্যাপারটা মনে মনে চলে আসলো, শিকার পরে দেখে এই কথা লাগছে। তো গুড টাইম। সো পরে চলে আসছে, আবার আপনারা বলবেন যে মানে আমি বলছি সত্যি আমি মনোযোগ বলছি, এর মনে আছে ব্যাপারটাকে আমার অনেকদিন আগের কথাগুলো মনে থাকে। এটা আমি হেরসান শুনছিলাম হেরসান হুজুরের কাছে। তো এটা করি সময় কম নামাজে যাবো। পারলে আপনি প্রতিদিন এই নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে বলতেছেন, পারলে আপনি প্রতিদিন পড়বেন, তা না পারলে সপ্তাহে একদিন পড়বেন, তাও না পারলে মাসে একবার পড়বেন, তাও না পারলে বছরে একবার পড়বেন, অন্তত জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। আবু দাউদ ও মুস্তাদরাকে হাকিম।
আবু দাউদ যারা সিয়াসিটা তারপরে স্লোগান তারা ওই হাদিসটা ফেলে দিতে পারবে না। সিয়াসিদের হাদিস হচ্ছে হাদিসের একটা হাদিসের কিতাবের মধ্যে ওটা আছে আবু দাউদ শরীফে। সো দলিল ছাড়া কথা বলি না, হ্যাঁ? ওকে। আবু দাউদ শরীফে আছে এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে। যারা তদন্ত করবে ওরা ফেলবে, কোনো সমস্যা নেই। ওকে, সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অনেক একদিন তহবিলের জন্য যোগাযোগ সব হাফেজ। আসসালামু আলাইকুম।